কথা যদি মানতে পারি না, আমাদের প্রত্যেকের জীবনে পরিবর্তন এসে যাবে। তিনটে কথা, তো এই তিনটে কথা যদি মানতে পারো জীবনের পরিবর্তন আসবেই, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। রাধে রাধে। বলছে তাই চিন্তা করে বলুন তো মা, পরীক্ষিত মহারাজ 7 দিন ভাগবত কথা শুনে পরমাত্মা লাভ করেছিল। আপনারা তো 7 দিনের বেশি কীর্তন শুনেছেন, হ্যাঁ কি না? কি মা 7 দিনের বেশি শুনেছেন তো? মায়েরা মুখে কথা বলতে পারছো না, এমনি দেখতে পাচ্ছি না, যদি সারা শব্দ না পাই ভাববো তো সবাই ঘুমিয়ে গেছে। 7 দিনের বেশি শুনেছেন তো? তা 7 দিনের যদি বেশি শুনে থাকেন, জীবনের কোনো পরিবর্তন এসেছে কি? না, কারণ আমরা শুনি কিন্তু মানি না। তিনটে কথা মানা লাগবে। এই তিনটে কথা যদি আমাদের জীবনে আমরা আনতে পারি, আমাদের জীবনের পরিবর্তন এসে যাবে। কি কি তিনটে কথা? প্রথম হচ্ছে শ্রবণ, শোনো। প্রথমটা কি? শ্রবণ, শোনা লাগবে। তুমি জ্ঞানীর শোনো, অজ্ঞানীর শোনো, মূর্খের শোনো, শিক্ষিত শোনো, ভক্তের শোনো, অভক্তের শোনো, বাস শোনো, কথা শোনো। আপনি বলবেন যে আমরা জ্ঞানীর কথা শুনি, অজ্ঞানীর কথা বা মূর্খের কথা কেন শুনবো? কি তাই তো? তুমি শুনতে বলছো মা, শুনবো। আমরা কার থেকে উপদেশ নিই? জ্ঞানীর থেকে না অজ্ঞানীর থেকে? জ্ঞানীর থেকে। আমরা কার থেকে শিক্ষা নিই? শিক্ষিতর থেকে না মূর্খের থেকে? শিক্ষিতর থেকে না। অজ্ঞানীর শোনো, মূর্খেরও শোনো। কেন? জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তোমার কোনটা করা উচিত, তাই তো? জ্ঞানী ব্যক্তি জ্ঞান দিয়ে বুঝিয়ে দেন যে কোনটা তোমার করা উচিত, সেটা তুমি করো। তো জ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা করা তোমার উচিত, তেমনি অজ্ঞানীর কথা শুনলে তুমি জানতে পারবে কোনটা তোমার করা উচিত নয়। কে জানে যেটা করা উচিত নয়, আমরা সেটাই করে বসবো। তাই শোনো ও মা, আমরা আমাদের শরীরের কোন অঙ্গ দ্বারা শুনি? কি পুচকেগুলো কি বলছে? কোন অঙ্গ দিয়ে শুনি বাবা? কান বা শ্রুতিমূল বা কর্ণ। আমাদের কর্ণ, কান বা শ্রুতিমূল কটা? একটা? চারটে? তাহলে দুটো। আর আমরা মনের কথা বলি, আমরা ব্যক্ত করি কোন অঙ্গ দিয়ে? কথা বলি কোন অঙ্গ দিয়ে? মুখ। মুখ কটা? একটা। তাহলে কান দুটো, মুখ একটা। ভেবে দেখো, তা বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে যেতেই পারে না? তো দুটো দিতে পারতো, দুটো দিয়ে বলা যেত। বলো কম, কারণ সেটা একটা দেওয়া আছে, তাই বলো কম, শোনো বেশি। তাই শ্রবণ করা লাগবে। বর্তমানে তো সবাই বলতে ব্যস্ত, শোনার মানুষ নেই। আমার তো মনে হয় এখনকার সমাজে দাঁড়িয়ে, এখনকার পরিস্থিতিতে দাঁড়িয়ে, ব্যাস এই কীর্তন হলে, ভাগবত কথা হলেই মানুষ শোনে, আর কোথাও গিয়ে শোনে না। তাও শোনার একটা বিষয় ছিল, ফোন এসে গিয়ে তো আর শোনার কোনো গল্পই নেই, যে যার মতো ব্যস্ত। কি তাই না বাবা? আগেকার বাচ্চারা তো গল্পও শুনতো, এখন তো সেটাও দেখা যায় না। তাই শোনো বেশি। আজকে যে কীর্তন চলছে শ্রবণ, নববিধা ভক্তিতেও প্রথমে বলছে শ্রবণ বা শোনো। এটা হলো প্রথম, শ্রবণ করা লাগবে। দ্বিতীয় হচ্ছে চিন্তন। প্রথম কথা কি? শ্রবণ। দ্বিতীয় কথা হচ্ছে চিন্তন। চিন্তা করো, তুমি যেটা শুনলে সেটাকে ভাবো। আজকে এখানে কীর্তন চলছে, সার অসার দুই আছে, খারাপ ভালো দুই আছে। কোনটা তুমি গ্রহণ করবে সেটা তোমাকে চিন্তা করা লাগবে। আজকে এখানে কীর্তনে তোমার 10টা কথা ভালো লাগবে, 10টা কথা ভালো লাগবে, কি তার অধিক কথা? আমি যে কথাগুলো বলছি এর মধ্যে 10-এরও বেশি কথা ভালো লাগতে পারে, আবার অনেকে খারাপও লাগতে পারে। সেটা তোমাকে চিন্তা করা লাগবে। 10টা কথা ভালো লাগলে তুমি একটা নাও, বেশি নিতে হবে না। কটা নেবে? একটা। যে কথাটা তুমি গ্রহণ করবে সেটাকে মানা লাগবে। তো আগে বলছে চিন্তা করো। ধরো আমি যে কথাগুলো বলছি, ধরুন রাম রাবণের কথা চলছে। কার কার? রাম রাবণ। কোন ব্যক্তির রাবণের ক্যারেক্টার ভালো লেগে গেল, থোড়ি না সে রাবণ হয়ে যাবে। তাই কথা শোনো, কিন্তু চিন্তা করো কোনটা তুমি গ্রহণ করবে, কোনটা করা উচিত। তাহলে প্রথম কি হলো? শ্রবণ। দ্বিতীয় চিন্তন। তৃতীয় হলো মানো। তৃতীয় হচ্ছে মানো, মানা লাগবে। শুধু চিন্তা কর,
শুনলাম, চিন্তা করলাম, রেখে দিলাম, এখানেই আমরা হেরে যাই। আমরা শুনি, চিন্তা করি, কিন্তু মানি না। আজকে এখানে যারা বসে আছেন বলুন তো, আপনারা তো অনেক কীর্তন শুনলেন, ভাগবত শুনলেন, যেগুলো শুনেছেন বাড়িতে গিয়ে কজন মেনেছেন? শুনলেন তো প্রতিদিন নাম করতে হয়, কজন করেন? শুনছেন তো সবাই যে কলাই তুলসীর মালা পড়তে হয়, কজন পড়েছেন? শুনলেন তো যে গুরুচরণ আশ্রয় ছাড়া গৌর গোবিন্দ কৃপা পাওয়া যায় না, কতজন নিয়েছেন? মানা লাগবে। যতক্ষণ না তুমি শোনা কথাটাকে কাজে লাগাতে পারছো, ততক্ষণ জীবনের পরিবর্তন আসবে না। কিমা জ্বর হয়েছে, ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিয়েছো, জ্বর ভালো হয়ে যাবে কি? হ্যাঁ কি না? আচ্ছা মা, যারা একা একা বকে তাদেরকে কি বলে? যারা একা একা বক বক করে তাদেরকে কি বলে? আমাকে দেখে কোনো অংশে পাগল মনে হচ্ছে কি? তাহলে আমি একাই বকে যাচ্ছি না? মায়েরা একটু জোরে উত্তর দেওয়া লাগবে। বলছে এত আস্তে বলছে, আমার কান দূরত্বটা বেশি না, সমস্যা এটা একটা, তাই যা বলবে একটু জোরে বলবেন। তাই মা, যদি আমি ওষুধ নিয়ে এসে বাড়িতে রেখে দিই, কোনোভাবেই আমার রোগ ভালো হওয়া নয়। তাই কৃষ্ণ কথা শুধু শুনলে হবে না, কাজে করা লাগবে। তো এই তিনটে কথা যদি মানতে পারো, জীবনের পরিবর্তন আসবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে যাচ্ছি। রাধে রাধে। বলছে তাই কপালে দুঃখ আছে না? তাই তো। তো আমাদের দুটো প্রশ্ন হবে। আজকে যে ভক্ত প্রণাম করছে আর প্রশ্ন করছে, ও দয়াময়, আমার জীবনে এত দুঃখ কেন? প্রশ্নগুলো মনে রাখো। এক হচ্ছে, আমার জীবনে এত দুঃখ কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কি করে এই দুঃখ থেকে মুক্তি পাবো? কি জানতে চান তো সবাই এই দুটো প্রশ্নের উত্তর? কারণ সবার জীবনে দুঃখ আছে আর সবাই দুঃখ থেকে মুক্তি পেতে চায়। তাই বলছে, আমার জীবনে এত দুঃখ কেন, আর এই দুঃখ থেকে মুক্তি কি করে পাবো? আর কেমন উত্তর দিচ্ছে দেখুন। ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই, ভজ নিতাই। তাহলে তোমার কপালে দুঃখ কেন? তুমি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ। ভজনী তাই, তুমি ভজন সাধন করনি, তাই তোমার দুঃখ। আর উদ্ধার কি করে পাবো? ভজনী তাই, ভজনী তাই, ভজ তোমরা ভজ নিতাই ভজ। নিতাই ভজলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়। তুমি নিতাই ভজলে প্রাণে গগন পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে গৌর পাবে। ভজ নিতাই, ভজ নিতাই, নিতাই ভজলে প্রাণে গগন পাবে। ওই না নিতাই ভজ প্রাণে গগন ভজ। এই ত্রিতাব জ্বালা দূর করে তুমি গৌরে ভজ প্রাণে নিতাই ভজ। ওই না হরি 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 বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিতাই ভজ প্রাণ গৌর ভজ। নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর নিতাইকে ভজলে পাবে এই ত্রিতাব জ্বালা থেকে মুক্তি। তাই চলুন সবাই মিলে আমরা একবার গৌর হরির নামে সবাই মিলে একবার উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। আমার গৌর হরি এসেছিল বলেই মা আজকে এমন সুন্দর হরিবাসরে বসে সবাই মিলে আমরা আনন্দ করতে পারছি। তাই সবাই মিলে একবার গৌর হরির নাম গাইব, সবাই মিলে বাহু তুলে একবার উলু ধ্বনি, উলু ধ্বনি, উলু ধ্বনি। আমার গৌর এলো রে এই সোনার নদিয়া, উলু ধ্বনি, হরি ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে, আমাদের গৌরে লোরে সোনার নদিয়া, ধনি ধনি উলু ধনি শব্দ আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে সোনার
এসেছে? হ্যাঁ, চলো। নিতাই গৌড়ের হাত কেমন থাকে এইরকম। গৌরহরি সর্বদা আমাদের জন্য হাতগুলো তুলে রেখেছে, ব্যথা করছে না। আর মায়েদের গৌরহরির জন্য একটু হাত তুললে ব্যথা হয়ে যাবে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, রাধা রে। গৌর এলো রে, গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌর এলো রে, সদা সরিয়া। নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। কে কে তোরা গৌর দেখবি আই রে ছুটে আয়। আমাদের গৌর এলো রে, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। 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 গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়। আমাদের গৌর এলো রে। নিতাই আমাদের গৌর এলো। যাই হোক মা, আসুন এতক্ষণ আমরা গৌরহরি কথা বা জীব শিক্ষার কথা আস্বাদন করলাম। তো আজকে যে ভক্ত যার নাম বিহারী, মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। আপনারা মা হয়েছেন মা কি, তাই তো? আচ্ছা মা, আমরা নারী রাজারা তারা মা হয়। এখন সবাই যেহেতু মা হয়, তো কথাটা এখন খুব সাধারণ হয়ে গেছে। এই নারী গর্ভবতী মা হবে বা মা হয়েছে, কথাটা খুব সাধারণ হয়ে গেছে না? কিন্তু এখনো মা হতে গেলে যে কতটা কষ্ট সহ্য করতে হয়, সেটা যে সাধারণ নয়, এটা কিন্তু অনেকেই বোঝে না। মা হতে গেলে এমনি কষ্ট। তারপরে মায়াবতী মা, তার জীবনীটা একটু শোনেন মা। ছোটবেলায় পিতামাতা হারা, আপনারা সবাই জানেন আগেকার দিনে খুব অল্প বয়সে মেয়েদের বিবাহ হতো। তো মায়াবতী মায়েরও বিবাহ হলো, স্বামীর সংসারে এলেন। গৌর গোবিন্দের সেবা, স্বামী স্ত্রী দুজন, সংসার বেশ ভালোই চলে আনন্দে। একটা কথা মনে রাখবেন মা, যে সংসারী প্রতিদিন আমার গৌর গোবিন্দের সেবা হয়, সেই সংসারে কোনোদিন অমঙ্গলের ছায়া পড়ে না। সেখানে যা হয় তা ভালোর জন্যই হয়। সেখানে গোবিন্দ যেখানে থাকে সেখানে সুখ থাকে। হয়তো প্রথমটা কষ্ট হবে, কিন্তু সুখ একদিন তোমাকে ধরা দেবে। গৌর গোবিন্দের সেবা মায়াবতী মা আর এদিকে দ্বিজ ঘোষ বেশ আনন্দেই কেটে যায়। গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী মা গর্ভবতী হলেন। বড় আনন্দের দিন, মা গর্ভবতী হয়েছে, তৃতীয় জন আসবে সংসারে। কিন্তু মা গো, সবার কপালে সুখ থাকে না। মায়াবতী মা গর্ভবতী হবার কিছু মাস পরেই মারা গেলেন তার স্বামী দ্বিজ ঘোষ। ভেবে দেখুন তো মা, এই গর্ভবতী মেয়েটা এবার যাবে কোথায়? এই পৃথিবীতে তার আপন বলতে কে আছে? পিতা মাতা হারা স্বামী চলে গেল, কি করবে সে? কোথায় যাবে? কার কাছে যাবে? কোন ক্রমে আশেপাশের মানুষের সহযোগিতায় মায়াবতী মায়ের সন্তান পৃথিবীতে এলো, পুত্র সন্তান। পুত্র সন্তান জন্ম নিয়েছে মা। মায়াবতী মায়ের মনে আজকে আনন্দ হলেও
দুঃখটা কিন্তু কম নয়। সন্তান পেয়েছে আনন্দ, কিন্তু জগতে যে সে বড় একা। ছোট্ট সন্তানটাকে নিয়ে গিয়ে মা গৌর গোবিন্দ চরণে শয়নে দিয়ে বলছে, দয়াময়, এ জগতে তুমি যা চাও তাই হয়। জানি না কোন কর্মের শাস্তি তুমি আমায় দিচ্ছ। পিতা মাতাকে কেড়ে নিলে, স্বামীকে কেড়ে নিলে, সন্তান দিয়েছ, না জানি তাকেও কবে কেড়ে নেবে। আমি অন্য কিছু চাই না দয়াময়, সবই তো তোমার হাতে। তুমি যা চাও, যা ভালো বুঝো তাই করো। শুধু তোমার চরণে এটুকু নিবেদন, কৃপা ছেড়ো না, আমাদের হাতটা ছেড়ে দিও না। যা ভালো বুঝো করো, কিন্তু তোমার থেকে দূরে সরিয়ে দিও না। এখন মা যতই আমরা সন্তানকে গোবিন্দ চরণে দিয়ে দিই, ভগবান এসে খাইয়ে দিয়ে যাবে না পরিয়ে দিয়ে যাবে? শরীর তোমাকে দিয়েছে, দেহ তোমাকে দিয়েছে, কর্ম তোমাকেই করতে হবে। ছোট্ট ছেলেটার নাম রাখা হলো বিহারী। ওই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে প্রতিপালন করতে হবে তো মা শুরু করলো পরের বাড়ি কাজ করা। পরের বাড়ি কাজ করি সংসার মোটামুটি চলে যায়। বিহারী দেখতে দেখতে 7-8 মাসের হয়েছে। এখন আর বিহারীর ওই মাতৃস্তন দুগ্ধে আর চলছে না। এইবার কি লাগবে? বাইরের খাবার দেওয়া লাগবে। এখন আমাদের মতো কি অন্য সেবা করতে পারবে 7 মাসের ছেলে? তার জন্য দুগ্ধ কেনা লাগবে। এখন বিহারীর খাবারের ব্যবস্থা করতে গিয়ে এত ঘরে অভাব পড়েছে মা, মায়ের নিজেরই আর অর্ধেক দিন সেবা হয় না। তবুও মা কোনোদিন অভিযোগ রাখে না। এটা হচ্ছে মা।